তো আমরা মূলত দৃশ্যশিল্প নিয়ে কাজ করে থাকি। দৃশ্যশিল্পের প্রদর্শনী, দৃশ্যশিল্প নিয়ে আলোচনা, দৃশ্যশিল্পের যে প্রকাশনা, পাবলিকেশন, এই সব কিছু মিলিয়ে আমাদের কাজ। তো আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটাতে আমরা নতুনভাবে আবার শুরু করলাম। এই জায়গাটাতে আমরা প্রথম এই আয়োজন। আমাদের এই আয়োজনে এবার আছে বাংলাদেশের 4 জন পথিকৃৎ ছাপচিত্রের। তারা অন্যান্য বিষয়েও কাজ করেছেন, কিন্তু ছাপচিত্র মাধ্যমে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ছাপচিত্রের যে বিভিন্ন মাধ্যমগুলো আছে, মিডিয়াগুলো আছে, টেকনিকগুলো আছে, সেখানে তারা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সেই হিসাবে এই শফিউদ্দিন স্যার, আমাদের শফিউদ্দিন আহমেদ, তার 40 দশকে করা উড এনগ্রেভিং, মোহাম্মদ কিবরিয়া যখন জাপানে ছিলেন এবং লিথোগ্রাফিতে করা তার 60 দশকের কাজ, এবং পরবর্তীতে মনিরুল ইসলামের 70 দশকের এবং কিছুটা 80 দশকের এচিং, অ্যাকুইটিং, মেজোটিন, এবং এই এক্সিবিশন আমরা দেখছি যে রফিকুন নবী তার করা উডকাট 80 দশকের কাজ। এই কাজগুলোকে নিয়ে আমাদের একটি প্রদর্শনী, যে প্রদর্শনীটা আমি মনে করি যারা বাংলাদেশের শিল্পের ইতিহাসকে লক্ষ্য করেন, বাংলাদেশের শিল্পের যে ধারাবাহিকতা নিয়ে যারা ভাবুক, তাদের জন্য একটা অভিজ্ঞতা। কেন এই কাজগুলো সরা দেখাটা খুবই কষ্টকর, কেন এগুলোকে দেখার কোনো জায়গা নেই। আমরা তাদের পরিবার এবং ব্যক্তিগত সংগ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করে এই প্রদর্শনীটি সাজিয়েছি। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রদর্শনীটি দেখার। আমি মনে করি এটা বাংলাদেশের যে বর্তমান যে শিল্প চর্চা হচ্ছে তার ধারাবাহিকতায় এটা একটা চমৎকার অভিজ্ঞতা দান করবে। এটা হচ্ছে রিলিফ প্রসেস মিডিয়াম, পিভিসি বোর্ডে প্রথমে ড্রয়িং করে তারপরে যে অংশটুকু আমার সাদা রাখতে হবে সেই অংশটুকু আমি হচ্ছে বিভিন্ন টুলস রয়েছে সেই টুলসের মাধ্যমে উঠিয়ে দিই, এবং তারপরে কালি দিয়ে সেটা রোল করে আমাদের এই যে মেশিন, এই মেশিনের মাধ্যমে এটার ছাপ নেই। এবং এটার ছাপচিত্রর যে একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে একটা ব্লকে আমরা অনেকগুলো ছাপ নিয়ে অনেকগুলো পেন্টিং বের করতে পারি। তো এটাই আমাদের হচ্ছে ছাপচিত্র নিয়ে কাজ, এবং ছাপচিত্রের কিন্তু অনেকগুলো পদ্ধতি রয়েছে। আমরা এখানে সবাই করছি রিলিফ প্রসেসের মিডিয়ামে। এটাই ছাপচিত্র প্র্যাকটিশনার যারা আছে, আমরা কিন্তু এই কাজগুলোতে এই মেলার সময়টা যেটা 1 থেকে 9 মে, এই সময়টাতে কিন্তু স্টুডেন্টরা কাজও করছে, এবং এই কাজগুলো সবগুলোই হচ্ছে এই মেলা চলাকালীন ছাত্রছাত্রীদের নিচে করা কাজ। এবং এখানে যে সবাই একেবারে খুব একাডেমিক এমনও কিন্তু না, এখানে এই সুযোগটা আছে যে সবাই যে কেউ চাইলে হচ্ছে এসে কাজ করতে পারে। আর এটা যেটা ফেয়ার, এখানে মোটামুটি বাংলাদেশের যেসব ক্যাম্পাসগুলোতে চারুকলা পড়ানো হয় এবং হচ্ছে যেসব আর্ট গ্যালারিগুলো প্রিন্ট মেকিং নিয়ে কাজ করে, সবারই একটা বেশিরভাগ অংশগ্রহণ করেছেন এবং তাদের আলাদা আলাদা সেকশন আছে এখানে।